আমার পিছে যে বিশাল আকৃতির দালানটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মিউজিয়াম অফ দ্য ফিউচার। 2022 সালে প্রতিষ্ঠিত এই দালানটি বিশ্বের সবচেয়ে সুন্দর দালানের খেতাব পেয়েছিল। এটা উদ্বোধনটা এতটা সুন্দরভাবে পরিকল্পিত আকারে করা হয়েছিল, যেটা উদ্বোধনের তারিখটাকেও বেছে নেওয়া হয়েছিল 2022 সালের 22/2/2022 সেই তারিখটাকে। এই দালানটা কিন্তু দুবাইয়ের বর্তমানে দাঁড়িয়ে এই আমিরাতের ভবিষ্যৎকে নির্দেশ করছে। আজকের এই ভিডিওতে আসেন আমরা দুবাইয়ের এই বিশ্ববিখ্যাত মিউজিয়াম অফ দি ফিউচারটা ঘুরে দেখি, এর সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করি। মিউজিয়াম অফ দি ফিউচারের বর্তমান প্রবেশ মূল্য জনপ্রতি 150 দিরহাম। এখানে ঢুকতে আগাম ওয়েবসাইট থেকে সময়ের স্লট বুক করে আসতে হয়। বাইরে থাকা অবস্থায় কমপ্লেক্সের আকর্ষণীয় ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। একবার ভেতরে প্রবেশ করলে এক ভবিষ্যতের পৃথিবী আপনাকে স্বাগত জানাবে। পুরো দেয়াল জুড়ে দেখবেন ক্যালিগ্রাফি, আর সেই ক্যালিগ্রাফি ভবিষ্যৎ নিয়ে লেখা এক কবিতা ঘিরেই তৈরি। সেই কবিতা লিখেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। জাদুঘরের মূল লবির উপর তাকিয়ে দেখবেন এক রূপালী মাছ ভাসছে। একে বলে ভাসমান এরব, আর জাদুঘরে আসে প্রতিজন দর্শনার্থী এর ভেসে বেড়ানো দেখে একদম অভিভূত। এই জাদুঘরে আছে বহু আকর্ষণীয় যানবাহন, আছে কথা বলা বিভিন্ন রোবট, আর এমন সব প্রযুক্তির নিদর্শন দেখবেন যা সত্যি আপনাকে মুগ্ধ করবে। এগুলো সবকিছু সম্পর্কে ধাপে ধাপে বলছি, পুরো পর্বটা দেখতে হবে। দর্শক, এ পাশে দেখতে পাচ্ছি দুবাইয়ের মেট্রো চলছে, ওটা শেখ জায়েদ রোড, আর তার ঠিক এই পাশ দিয়ে একটা ফটো সেশন পয়েন্টের মতন করা আছে। আমাদের টিকিট হচ্ছে 12:30, এখন বাজে কয়টা? 12:28, মানে আমাদের এখন ঢুকতে হবে। এখানকার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 149 দিরহাম। আমি যেই সময়টাতে ভ্রমণ করতে এসেছি সেই সময় কিন্তু আমার টিকিট মূল্য পড়েছে প্রায় 4700 টাকার কিছু বেশি। টিকিট কিন্তু আগাম কেটে রাখা আছে, তাই যেটা করতে হয়েছে আসার পরে একটা রিস্ট ব্যান্ড পরিয়ে দিয়েছে টিকিটটা চেক করার পরে। এখন কাজ হচ্ছে ওই যে পিছের যে লাইনটা আছে, এই লাইনটা ঠেলে ভেতরের দিকে প্রবেশ করতে হবে। ভেতরে থেকেও ভেতরে প্রবেশ করছি। জি, এখন মূল প্রদর্শনীর দিকে চলছি। এই জাদুঘরে প্রদর্শনী আছে মোট 5টি। 5 তলা থেকে শুরু করে নিচতলা পর্যন্ত ধাপে ধাপে এক একটি প্রদর্শনী দেখে নামবেন। এখানে নামার ব্যাপারটা বেশ আকর্ষণীয়। হয়তো ঘুরে ঘুরে সিঁড়ি বেয়ে নিচে নামতে পারেন, অথবা আপনার স্বচ্ছ সঙ্গী হিসেবে বেছে নিন স্বচ্ছ কাঁচের একটি লিফটকে। এসব লিফটের চলাফেরা চমৎকার লাগে। Your task is to explore February 2071. Launch. এখন আমরা লিফটে চড়ে মহাকাশে যাচ্ছি। ইনাদের প্রদর্শনীর থিমটাই পৃথিবীর বাইরে। আরো মজার একটা বিষয় হচ্ছে আমরা 2071 সালে ভ্রমণ করতে যাচ্ছি, অর্থাৎ দুবাই 2071 ঘিরে যা পরিকল্পনা করছে তার কিছু তারা আমাদেরকে দেখাবে। আমাদের স্পেস ক্যাপসুল আকাশে উড়াল দিল, আর এই যে পর্দায় দেখছি আমরা পৃথিবীর ভূমি ছেড়ে বহুদূর উড়ে যাচ্ছি। আসলে মহাশূন্যে না গেলেও এই দালানের 5 তলায় অবশ্যই যাচ্ছি। পাঁচতলা প্রদর্শনীর সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে। এখানে কল্পনা করা হচ্ছে 2071 মানুষ বিশ্ব এবং বিশ্বের বাইরে যাতায়াতের সমন্বয় এনেছে, এবং মানুষ এআই এবং রোবোটিক্স ব্যবহার করে জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য শক্তির অভাব সহ নানা সমস্যার সমাধান বের করেছে। 2071 কেন জানেন? এটা প্রতীকী অর্থে আরব আমিরাত গঠনের 100 বছর নির্দেশ করছে। 1971 গঠিত হয়েছিল এই 7টি আমিরাতের রাষ্ট্রটি। যাই হোক, আমরা এখন মহাকাশ যানে চড়ে ভূপৃষ্ঠ থেকে একদম 600 কিলোমিটার দূর থেকে দুবাইতেই অবতরণ করছি। দুবাইতে নেমে দেখব একদম মিউজিয়াম অফ দি ফিউচারের 5ম তলায় পৌঁছে গেছি। এতক্ষণ আমরা মহাকাশে যাত্রা করছিলাম, এবার মহাকাশের যাত্রাটা শেষ করে আমরা আবার পৃথিবীতে ফেরত এলাম।
ফেরত এসে এখন যে তলায় এসে নেমেছি, এখান থেকে আবার একটা সিঁড়ি ঘুরে ঘুরে আমাদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা যদি দুবাইতে আমার মতন বিভিন্ন জাদুঘরের টিকিট আগাম বুক করে বেড়াতে আসতে চান, সাথে ফ্লাইট, ভিসা, ট্যুরের সুবিধাও পেতে চান, তাহলে চোখ বন্ধ করে যোগাযোগ করতে পারেন ট্রাভেল আর্কিটেক্ট নামের প্রতিষ্ঠানের সাথে। এবার আমরা প্রবেশ করছি হিল ইনস্টিটিউটে। পর্দায় অ্যামাজন জঙ্গলের পুনর্গঠন দেখানো হচ্ছে। জেনেটিক কোড এবং ডিএনএ সিকোয়েন্সের তথ্য সহায়তায় বিভিন্ন বিলুপ্ত প্রজাতির প্রাণীকে ফেরত আনা যেত এবং বর্তমান প্রাণীকুলেরও পরিচর্যা করা যেত, তাই বোঝানো হচ্ছে। এর পরের ঘরটি দেখে মনে হচ্ছে সিনেমার কোনো এক রোমাঞ্চকর জগতে প্রবেশ করছি। 2400 ক্রিস্টাল পাত্রে বিলুপ্ত এবং জীবিত বিভিন্ন প্রজাতির প্রাণীর ছবি দেখানো হচ্ছে। চাইলে তাদের সম্পর্কে জানারও সুযোগ আছে। এটির নির্মাণ করেছে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান সুপারফ্লাক্স, আর এই ঘরটিকে বলা হচ্ছে দি লাইব্রেরি। এরপর আমরা গেলাম তৃতীয় তলায়। মানুষের মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ, আর তাই আজকের ডিজিটাল জগতে ডিজিটাল ডিটক্স করতে হাঁটাচলা, ধ্যান এবং পানির প্রতিফলন সহ বিভিন্ন পদ্ধতির সহায়তায় তারা আপনাকে মানসিকভাবে সুস্থ থাকতে শেখাবে। এই প্রদর্শনীর নাম আল ওয়াহা। এই আরবি শব্দের ভাবার্থ দ্বারায় আশ্রয়স্থল। এখন আমরা যাচ্ছি টুমরো টুডে এক্সিবিশন দেখার জন্য। এটা হচ্ছে 4 নম্বর এক্সিবিশন। টুমরো টুডে এক্সিবিশনটি আমাদেরকে একটি হিউম্যানয়েড রোবটের মাধ্যমে স্বাগত জানাচ্ছে। এই রোবটকে ইংরেজিতে বিভিন্ন প্রশ্ন করলে তার উত্তর করতে পারছে। I'm a humanoid robot. My name is Annika. I'm a humanoid robot and I work for the Museum of the Future. Do you have any questions? এই প্রদর্শনীতে মানুষের বিভিন্ন তাৎক্ষণিক প্রয়োজনের সমাধান দেখানো হচ্ছে। আকর্ষণীয় সব যানবাহন সামগ্রী সহ অনেক কিছুই চোখের সামনে ভাসছে। এই দেখুন, পৃথিবীর প্রথম হাবলেস ইলেকট্রিক বাইক। এর নাম দেওয়া হয়েছে রিভ। এছাড়া আছে সেড্রিক নামের একটি স্বচালিত গাড়ি। এর সাথে অনেকগুলো ক্যামেরা এবং সেন্সর বসানো আছে। গাড়িগুলোর ভেতর সবচেয়ে আকর্ষণীয় হয়তো অডি অ্যাক্টিভ স্ফিয়ার। এটি একই সাথে একটি কুপ, যা চারিত্রিকভাবে স্পোর্ট ব্যাক এসইউভি, আবার একে পিকআপে রূপান্তর করা যায়। এছাড়া এই প্রদর্শনীতে আধুনিক ওয়্যারলেস চার্জিং ট্র্যাকও দেখানো হচ্ছে। 4 পায়ের সাইবার ডগ আর অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আমাদের নজরে পড়ছে। বিভিন্ন রকমের বডি স্যুট এবং আর্মারও দেখতে পাবেন, যেমন অনেক ওজন তুলবেন, আপনাকে সাহায্য করবে। বিভিন্ন যন্ত্র চালানোর জন্য শুধু মাথায় চিন্তা করবেন, তার মাধ্যমে যন্ত্র আদেশ নেবে। এখন আমরা সিঁড়ি বেয়ে একটা তলা উঠে পৌঁছে গেলাম অবজারভেশন ডেকে। এটা প্রচণ্ড আকর্ষণীয় একটা জায়গা, কারণ আমি এখন এই ডিম্বাকৃতি দালানটার একদম মাঝামাঝি চলে এসেছি। মিউজিয়াম অব দি ফিউচার সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর ভেতর এটি অন্যতম। এ দালানটি না পুরো গোল, না একদম ডিম্বাকৃতি। আকৃতি হিসেবে বলা যায় টরাস শেপড। দালানটি দেখবেন একটি সাজানো চোখের মতন, যা বর্তমান ও ভবিষ্যৎকে দেখতে পায়। নিচের সবুজ প্রাঙ্গণটি আমিরাতি ভূমির উপরের ভিত্তি নির্দেশ করে, আর দালানের মাঝের বিরাট ফাঁকা জায়গাটি অজানা ভবিষ্যৎকে বোঝায়। যেন এই অজানাকে জয় করতেই আপনি এখানে এসেছেন। জাদুঘরের এই বারান্দায় দাঁড়িয়ে চকচকে দুবাই শহরের কিছু দৃশ্য দেখছি। আমাদের কিন্তু এই জাদুঘরে বেশ ভালো সময় কাটছে। প্রতিটা এক্সিবিশনই কিন্তু অসাধারণ। আমরা ছাদ থেকে আবার নিচের দিকে নেমে আসলাম। এখন আমরা আরও ধাপে ধাপে নিচের দিকে যাব। মনে হয় আর একটা তলা দেখে তারপরে আমাদেরকে মিউজিয়াম থেকে বাইরে বের হতে হবে।
এই ভবনের উদ্বোধন হয়েছিল একটি আকর্ষণীয় টিউসডেতে 22/2/2022, মঙ্গলবার হিসেবে টিউসডে আর 2 সংখ্যার দিবস হিসেবে টিউসডে। আমরা চতুর্থ প্রদর্শনীতে বর্তমান সমাজের চাহিদা অনুযায়ী বিভিন্ন নির্মাণ সামগ্রীরও ডিসপ্লে দেখছি, যেমন 3D প্রিন্টেড বালি, নারিকেলের ভুসি এবং নানা পদার্থের মিশ্রণে জীবাণু বিয়োজ্য উপাদানের প্রদর্শনী চলছে। বহু আধুনিক ও আকর্ষণীয় উপায়ে যে অবকাঠামো নির্মাণ করা যায় তাই দেখানো হচ্ছে। এতক্ষণ প্রতিটা জায়গায় কিন্তু সিঁড়ি দিয়ে নেমেছি, এবার ইচ্ছা আছে লিফটে করে নামার। লিফট থেকে দৃশ্যটা কিরকম লাগে দেখতে, সেটা আমরা এবার উপভোগ করতে চাই। এই হচ্ছে সর্বশেষ প্রদর্শনী, নাম দেওয়া হয়েছে ফিউচার হিরোজ। 10 বছরের নিচে শিশুদের জন্য এটি একটি চমৎকার ভবিষ্যৎমুখর খেলার জায়গা। যেহেতু শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তাই তাদেরকে আলাদা জায়গা দেওয়া হয়েছে। ওই নিচতলাটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর আমরা গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছানোর পরে আবার পিছের ওই যে সিঁড়িটা দিয়ে উপরে একটা সেতুতে এসে পৌঁছানো। এই সেতুটা থেকে আপনি কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আবার এই সেতু থেকে আপনি নিচতলা সহ পুরো লবি চত্বরটা দেখতে পাবেন। এখানে যেরকম একটা সেতু আছে, ঠিক ওই কোণে আর একটা সেতু আছে। দুটো সেতু থেকে আপনি পুরো মিউজিয়ামটার দৃশ্য দেখতে পাচ্ছেন। খুব ভালো লাগবে দেখতে। এখান থেকে কিন্তু অনেককে দেখবেন ছবি তুলতে দেখা যাচ্ছে, চাইলে আপনারা ছবি তুলতে পারেন। এক এক তলায় ক্যালিগ্রাফির কাজ এক এক রকম। এই নিচতলার লবিতে যেমন আলোকসজ্জা করা হয়েছে, উপরতলা আলো প্রবেশের রাস্তা হিসেবে হরফগুলো ব্যবহৃত হয়েছে। পুরো জাদুঘরে আধুনিকতার প্রযুক্তির ছড়াছড়ি। চলছে রোবট, চলছে মানুষ, আর জ্ঞানের প্রসারক হিসেবে এই জাদুঘর দুবাইয়ের মাটিতে থিতু হয়ে আছে। তো দর্শক, মিউজিয়াম অফ দ্য ফিউচারে আমাদের আজকের সময়টা বেশ ভালো কেটেছে। আশা করছি আমরাও যেরকম নতুন একটা অভিজ্ঞতা পেয়েছি, আপনারাও আশা করছি নতুন কিছু জেনেছেন। তা যদি হয়ে থাকে, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। ট্রাভেল আর্কিটেক্ট যারা আমাদের এবারে দুবাই যাত্রা আয়োজন করেছে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখছি। যোগাযোগের তথ্য ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।